আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা সাইটে আমরা যে একজন ডিপ্লোমা স্টুডেন্ট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই বা হচ্ছে যাই হোক, আমরা হচ্ছে যে সাইট থেকে যে আমরা অ্যানালাইসিস করছি আজকে যে যেটুকু ধারণ করতে পারছি মেমোরিতে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করবো ইনশাল্লাহ। তো হচ্ছে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করেছি আজকে, আমি খুব কষ্টও পেয়েছি, খুব হচ্ছে শিখতেও পেয়েছি, অনেক কিছু শিখতে পারলাম আজকে, জানতে পারলাম যে এইভাবে হয় সব কিছু। তো একটি সরকারি প্রজেক্টে গেছিলাম, সেই প্রজেক্টে সব মিলিমিটারের কাজ, বুঝছেন। আমি মিলিমিটার কিচ্ছু বুঝি না, একদম কিচ্ছু বুঝি না। আপনাদের সত্যি সত্যি কথা বলি, আমি সবসময় আপনাদের সত্যি কথা বলতেছি। তো আমি তো মিলিমিটার মাপ তো কিছুই বুঝি না, ঠিক আছে। তো মিলিমিটার মাপ তো বুঝতেছি না, তাহলে আমি তো এখন কী করবো বলেন। তাহলে আমি তো মুশকিলের মধ্যে পড়ে গেলাম। তো এই টেপ দেখে আমাকে একটা বড় ভাই শিখিয়ে দিল যে দেখবা যে দশ যখন হচ্ছে আসবে, মানে হচ্ছে প্রত্যেকটা এককে 10 ধরতে হবে, 1 সেন্টিমিটার কি ধরতে হবে, 10 ধরতে হবে, ঠিক আছে। পূর্ণাঙ্গভাবে এককে 10 ধরতে হবে, এরকমভাবে আপনাদের আমি স্ট্রাপে আমার ইয়ারটা আছে, যে মেজারিংটা টেপটা আছে, এই টেপটা একদিন ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করেন, ওটা আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আমি অ্যানালাইসিস করলাম যে মিলিমিটারের মাপগুলো আমাদের শিখতে হবে পূর্ণাঙ্গভাবে। মিলিমিটার বললে মিলিমিটার মাপ হচ্ছে সূক্ষ্ম মাপ, আমাকে বলতেছে মিস্ত্রি, বলতেছে আমাকে। আল্লাহ, আমার দুঃখ এই জায়গায় লাগলো যে মিস্ত্রি আমাকে এখন শেখাইতেছে। আমি বলতেছি হ্যাঁ ভালো, সমস্যা নেই, আমি শিখতে চাই, কিন্তু আমি ওই জায়গায় আমার সাথে যারা ফ্রেন্ড আছে ওরা তো আমাকে খারাপ দৃষ্টি দেখলো যে শালা তো এ তো পারে না, ঠিক আছে, পূর্ণাঙ্গভাবে তো পারে না, ঠিক আছে। আমি বললাম কী করলাম এতদিন, আমি কি মিলিমিটারের মাপটা শিখতে পারলাম না। এই জন্য অ্যানালাইসিস করে আমি মিলিমিটারের মাপ শিখে নিয়েছি ইনশাল্লাহ। আপনাদের সাথে আমি মিলিমিটারে, আমি সবগুলো এস্টিমেট করে করাই, আমি ফিটে করাই, ঠিক আছে। তাই আমি মিলিমিটারের মাপ শিখাবো এখন ইনশাল্লাহ। আপনি কনভার্ট করবেন কীভাবে, মিলিমিটার দেখ, ওরা দিছে দেখ 1000 মিলিমিটার দিছে, আপনি কনভার্ট করে ফিটে নিয়ে আসবেন। আমরা যোগ্য এখন টুরি দিয়ে নিয়ে আসাবো। আমি কী করছি, আমি টুরি দিয়ে নিয়ে আসাবো একবারে। মিলিমিটারতে মিটারে গেলে 1000 দ্বারা ভাগ, মিটার থেকে ফিটে গেলে 1000, 3.281 গুণ, তারপর হচ্ছে ফিট থেকে ইঞ্চিত গেলে হচ্ছে আপনার 12 দ্বারা গুণ। আবার যখন উল্টে যাবেন তখন ওটা ভাগ হয়ে যাবে। মিলিমিটার থেকে মিটার যাবে 1000 দ্বারা ভাগ, মিটার থেকে ফিটে যাবে 3.281 গুণ, ফিট থেকে ইঞ্চিতে যাবে 12 দ্বারা গুণ। এখন যখন ইঞ্চি থেকে ফিটে যাবেন তখন আপনাকে হচ্ছে 12 দ্বারা ভাগ করতে হবে, ওটা গুণ ছিল। আপনাকে মনে রাখতে হবে যখন আপনি হচ্ছে বড় থেকে ছোট যাবেন তখন পূর্ণাঙ্গভাবে আপনাকে কী করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। পূর্ণাঙ্গভাবে আমাদের কী করতে হবে, বড় থেকে ছোট গেলে গুণ করতে হবে, ছোটো থেকে বড় গেলে ভাগ করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে মিলিমিটার ছোট, তারপর হচ্ছে মিলিমিটার পর ফিট আসবে, ইঞ্চি আসবে। তো ইঞ্চি ছোট না মিলিমিটার ছোট, অবশ্যই মিলিমিটার ছোট, এটা তো জানেন আপনারা, সমস্যা নেই। তো অ্যানালাইসিস করলাম। আরেকটি যে আমাদের হচ্ছে ভাইবাতে দেখে কি জানেন, আপনার কথা বলার স্কিলটা দেখতেছে না, ওয়াই, মানে কেন কথা বলার স্কিলটা দেখছে না, আমি এটাই বুঝতে পারি না। আপনার দেখতেছে পোশাক কী আছে, আমি এটা নিয়ে আমার দ্বন্দ্ব হয়ে গেছে, মানে ঝগড়া হয়ে গেছে। আমি বলতেছি কেন, আমি পোশাক আমার কি থাকে, আমার মাথা ঠিক আছে পরিষ্কার এভাবে থাকতে হবে, ভালো মতোভাবে। পোশাক কি থাকবে, ছিঁড়া থাকবে না, এটা ঠিক আছে, সবচেয়ে নমনীয় পোশাক নিয়ে আসতে হবে ভাইভাতে যাতে, ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। তো নমনীয় পোশাকের উপর তো এর উপর পোশাক তো আমি নিয়ে যেতে পারতেছি না, আমি একজন গরিব ফ্যামিলিতে, তাই না। সেই ক্ষেত্রে আমরা কী করবো, প্রশ্ন আসতেই পারে। তো আমি ওই বললাম যে স্যার একটা কথা বলি, হ্যাঁ বললাম, সমস্যা নেই। বললাম স্যার, বাহ্যিক দৃশ্য না দেখে আপনি ভিতরকার ভোকালিটি দেখতে হবে, ভিতরের মাথায় কি আছে, কি কাজ করতে পারবে, মাথায় কি আছে দেখতে হবে। কথা বলার স্কিল, দ্য বেস্ট স্কিল বা কমিউনিকেশন স্কিল আছে কীরকম, কথা বলার স্কিলটা কীরকম, কথা বলতেছে কীভাবে সেটা আমাকে জানতে হবে। আমার কথা বলতেছে, আমার সাথে একটা ছেলে আছে, মাথায় আছে কি কি ওর, আমি ওরা জিজ্ঞেস করতে, স্যার তুমি কীভাবে করতে হবে, আমাকে বলতেছে কি তুমি এটা বলো তো এটা বলো। বলছি স্যার অবশ্যই আমি যেটা পারি আমি আপনাকে অবশ্যই আমি আপনার সাথে উপস্থাপন করার চেষ্টা করবো। আমি ওখানে ভয় পাবো কেন, আপনি কি বাঘ না হরিণ না মোষ নাকি? আপনাদের এই কথাগুলো চোখ দিয়ে ঢোকাই দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা এরকম করেন না, কথা বলার স্কিলটা বাড়ান। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন স্টুডেন্ট হোক যাই হোক, আপনি কথা বলার স্কিল না থাকলে কোনো জায়গায় দাম পাবেন না। আপনি কথা বলতে হবে, আপনার কথার উপর দিয়ে মানুষ মারা যেতে পারে, কথা দিয়ে মানুষকে ভালোবাসতে পারবেন আপনি।
কথা বলা স্কিল ইজ দ্য বেস্ট স্কিল। টক স্কিলটা কি বেস্ট স্কিল আমি বলি। এবং কমিউনিকেশান স্কিল মানে যোগাযোগ স্কিলটা সবচেয়ে বড় স্কিল। আমি যখন ডিপ্লোমা স্টুডেন্ট তখন হচ্ছে আমি কী করতেছি, আমি সব জায়গায় আমার লিঙ্ক আছে যে এই সাইট চলতেছে এখানে, এই সাইট এখানে চলতেছে, এই সাইট এখানে চলতেছে, লিঙ্কগুলো আছে আমার এবার পূর্ণাঙ্গভাবে, এই লিঙ্কগুলো রাখতে হবে। আমি বড় ভাইরা ইন্টার্নি করতেছি, আমি ইন্টার্নি কয়বার করতেছি তাহলে আমার 4টা বছর যদি হচ্ছে আমার হয়, প্রত্যেকটি সেমিস্টারে আমার ইন্টার্নি হচ্ছে, তাহলে আমার ফার্স্ট সেমিস্টার ইন্টার্নি, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ইন্টার্নি নাই বা ইন্টার্নি করে নেই, ফার্স্ট সেমিস্টার করে নেই, ফার্স্ট সেমিস্টার বাদ দেন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ইনশাল্লাহ করবো আমি ইনশাল্লাহ। আমি এইভাবে যদি ইন্টার্নি করি আমাকে কেউ অ্যাক্টে রাখতে পারবে? কখনো অ্যাক্টে পারবে? কথা বলা আমি শিখে যাবেন, আপনি কাজ শিখতে হবে আপনাকে, এটা আপনার মেন লক্ষ্য এবং ডিপার্টমেন্টকে আপনার ভালোবাসতে হবে। কেউ আটকাতে পারবে না আপনাকে। আপনার সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা না থাকলে, আপনার যদি ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণা থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না আমি মনে করি, ঠিক আছে? ও তো আমার মাথা শুধু একটু সমস্যা, আমি রাতে ভিডিও করতেছি, রাত কত বাজে দেখি, রাত বাজে এখন হচ্ছে 2:15, ঠিক আছে? আপনাদের জানাই দিচ্ছি, চোখের আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে এটা এইভাবে কী হয়। কেউ বলবে না এইভাবে শ্বশুরিলে আসবে না, এরকম অবস্থায় আসবে না। আমি আমার জামা কাপড় খারাপ, আমার দৃশ্য খারাপ, মানে আমি এটা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে আমার, বুঝছেন? আচ্ছা, আপনারা ভালো থাকেন। যদি পছন্দ হয় আপনাদের, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে। এবং কনস্ট্রাকশন রিলেটেড সব ভিডিও আমি ইনশাল্লাহ ছাড়ব। ধন্যবাদ সকলকে। থ্যাংকস ফর ওয়াচিং।